ডোনাল্ড ট্রাম্প যখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বললেন যে ইরানের নৌবাহিনীর বড় একটা অংশ তারা শেষ করে দিয়েছেন, তখন পুরো বিশ্ব মনে করেছিল যে হয়তো সত্যিই খেলা শেষ। কিন্তু সমুদ্র থেকে যে খবরগুলো আসছে সেগুলো সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র তুলে ধরছে। রয়টার্স এবং একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী এবং তার আশেপাশের জলসীমায় ইরান কমপক্ষে 20টি জাহাজের উপর হামলা চালিয়েছে। এই হামলাগুলোতে ব্যবহার করা হয়েছে ড্রোন, নানা ধরনের প্রজেক্টাইল, দ্রুতগতির স্পিডবোট এবং সম্ভবত নৌমাইনও। রিপোর্ট বলছে এই হামলায় কমপক্ষে 8 জন নাবিক মারা গেছেন। প্রশ্ন হলো, ট্রাম্প যদি সত্যি ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়ে থাকেন, তাহলে এই হামলাগুলো কারা চালাচ্ছে এবং কিভাবে চালাচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে হরমুজ প্রণালীর ঘোলা পানির নিচে। বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক বিশ্লেষকরা এখন সম্পূর্ণ নতুন একটা হিসাব কষতে বসেছেন। তারা বলছেন যুক্তরাষ্ট্র হয়তো ইরানের বড় বড় যুদ্ধজাহাজ ধ্বংস করতে পেরেছে, যেগুলো সহজে দেখা যায়, যেগুলো স্যাটেলাইটে ধরা পড়ে। কিন্তু ইরানের আসল শক্তি কখনোই ওই বড় জাহাজগুলোতে ছিল না। ইরান বহু বছর ধরে যে সামরিক কৌশল তৈরি করে রেখেছে সেটার মূল ভিত্তি হলো ছোট আকারের, অবিশ্বাস্য রকম দ্রুতগামী এবং সহজে লুকানো যায় এমন নৌযান। ইরানের হাতে এই মুহূর্তে রয়েছে কয়েকশো স্পিডবোট, ক্ষুদ্র আকৃতির সাবমেরিন এবং মোবাইল মিসাইল লঞ্চার, যেগুলোর প্রতিটি ধ্বংস করা কার্যত অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীতে একটা বিশেষ ধরনের অপারেশন চালাচ্ছে। নিচু দিয়ে উড়ে আসা অ্যাটেন থান্ডারবোল্ট যুদ্ধ বিমান এবং আপাচে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। উদ্দেশ্য একটাই, হরমুজ প্রণালী থেকে ইরানের আধিপত্য কমিয়ে আনা। কিন্তু এখানেই সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা উঠে আসছে। বিশ্লেষকরা জোর গলায় বলছেন যে হরমুজ প্রণালীতে ইরানের প্রকৃত হুমকি আকাশে নেই, সেই হুমকি আছে পানির নিচে। আর সেই পানির নিচের শত্রুকে মার্কিন যুদ্ধবিমান কোনোভাবেই শনাক্ত করতে পারছে না। পারস্য উপসাগরের পানি অন্য সব সমুদ্র থেকে একেবারে আলাদা। এখানকার পানি অগভীর এবং ঘোলা। এই বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে ইরান দীর্ঘদিন ধরে তৈরি করেছে বিশেষ ধরনের ছোট সাবমেরিন। ঘাদির শ্রেণীর এই সাবমেরিনগুলোর ওজন মাত্র 120 টন, দৈর্ঘ্য 29 মিটার। তুলনা করলে বোঝা যাবে যে যুক্তরাষ্ট্রের ওহাইও শ্রেণীর একটা সাবমেরিনের ওজন 18,000 টনেরও বেশি। কিন্তু হরমুজ প্রণালীর যুদ্ধে এই আকারের পার্থক্যটাই সবকিছু উল্টে দিচ্ছে। ঘাদির সাবমেরিন মাত্র 30 মিটার গভীর পানিতেই দিব্যি চলাফেরা করতে পারে। হরমুজ প্রণালীর গড় গভীরতাও মোটামুটি একই রকম। অগভীর পানি, প্রচণ্ড ঘোলাটে পরিবেশ এবং পানির নিচে অস্বাভাবিক শব্দ দূষণের কারণে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সোনার সিস্টেমও এই সাবমেরিনগুলো ধরতে পারছে না। এদিকে এই ছোট সাবমেরিনগুলো থেকে ছোড়া হচ্ছে হুদ টর্পেডো এবং রাতের আধারে নৌপথে বসানো হচ্ছে মাইন। ফলে যে কোনো মুহূর্তে পুরো নৌপথ অচল হয়ে যেতে পারে। ইরান দশকের পর দশক ধরে গবেষণা করে এবং স্থানীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে হরমুজ প্রণালীকে একটি মরণ ফাঁদে পরিণত করেছে। শুধু ঘাদির নয়, ইরানের অস্ত্র ভাণ্ডারে আছে ফতেহ শ্রেণী এবং কিলো শ্রেণীর সাবমেরিনও। বিশ্লেষকরা বলছেন ইরানের আসল উদ্দেশ্য জাহাজ ডোবানো নয়, ইরান চায় হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। আর এই কাজটা তারা এমন নিখুঁতভাবে করে যাচ্ছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীও হিমশিম খাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার হাতে রয়েছে শত শত দ্রুতগতির আক্রমণাত্মক নৌযান। সংকীর্ণ জলপথে এই নৌযানগুলো ঝাঁক বেঁধে হামলা চালাতে পারে, যেটাকে সামরিক পরিভাষায় সোয়ার্ম অ্যাটাক বলা হয়। এই ধরনের হামলা প্রতিহত করা যে কোনো নৌবাহিনীর জন্য দুঃস্বপ্ন। জুলফাগার শ্রেণীর নৌযানগুলো এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এগুলো শুধু আক্রমণই করতে পারে না, সাথে বহন করতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। আবার ইরানের উপকূল জুড়ে ছড়িয়ে আছে অস্ত্রসজ্জিত স্পিডবোট, বাফার টু ফ্লাইং বোট এবং রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক নৌযান। এগুলো এতটাই ছোট যে লুকিয়ে রাখা সহজ, আবার যখন দরকার মুহূর্তের মধ্যে বেরিয়ে এসে আঘাত হানতে পারে। সামরিক বিশ্লেষকরা আরও একটা বিষয়ে বিশেষ সতর্ক বার্তা দিচ্ছেন।
তারা বলছেন ইরানের কাছে ট্রাকে বহনযোগ্য জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো দীর্ঘমেয়াদের সবচেয়ে মারাত্মক হুমকি হিসেবে দেখা দিতে পারে। একটা সাধারণ ট্রাকের পেছনে বসানো এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে চেনা যায় না এবং যে কোনো রাস্তার পাশ থেকে যে কোনো সময় ছোড়া যায়। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়ে ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হুমকির পথ বেছে নিয়েছেন। তিনি ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছেন প্রণালী খুলে দিতে, না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এমনকি ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার কথাও বলেছেন তিনি। কিন্তু ইরান এই ধমকে এক চুলো নড়েনি। তেহরান থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে যথাযথ নিরাপত্তা ও সুরক্ষার শর্ত মানলে হরমুজ প্রণালী সবার জন্য খোলা থাকবে। তবে শত্রু দেশগুলোর সাথে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই সুবিধা পাবে না। ইরান শুধু প্রতিরক্ষায় বসে নেই, পাল্টা হুমকিও দিয়ে রেখেছে। ইরানের সামরিক বাহিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু হলে পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুক্ত প্রতিটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি আরও এক কাঠি বাড়িয়ে বলেছেন যে পানি শোধনাগার এবং তথ্য প্রযুক্তি অবকাঠামো রেহাই পাবে না। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারিজানি একটা কথা বলেছিলেন, যেটা এখন সবাই মনে করছে। তিনি বলেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে হামলা হলে আধা ঘন্টার মধ্যে সমগ্র মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে। ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা অনুযায়ী ইরানের হাতে সময় আছে বাংলাদেশ সময় 24শে মে ভোর 5টা 44 পর্যন্ত। এই সময় পার হলে কি হবে সেটা এখন গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সামগ্রিক পরিস্থিতি দেখলে বোঝা যায় হরমুজ প্রণালীতে এক অভূতপূর্ব যুদ্ধ চলছে। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের বিমান বাহিনী রণতরী, ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান, অন্যদিকে ইরানের ছোট ছোট সাবমেরিন এবং স্পিড বোট, যেগুলো পানির তলদেশে এবং উপকূলের আনাচে কানাচে লুকিয়ে আছে। সাধারণ যুদ্ধের নিয়ম অনুযায়ী বড় আর শক্তিশালী পক্ষের জেতার কথা, কিন্তু হরমুজ প্রণালীর ভূগোল এবং পরিবেশ সেই হিসাবটাকেই পুরোপুরি উল্টে দিয়েছে। পারস্য উপসাগরের এই অগভীর ঘোলা পানি ইরানের মিত্র হয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রের বড় সাবমেরিন এখানে ঢুকতে পারে না। তাদের বিশ্বমানের সোনার প্রযুক্তিও এই পরিবেশে অকার্যকর হয়ে পড়ছে। ফলে ইরানের ক্ষুদ্র সাবমেরিনগুলো যেন ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে এবং নিজেদের ইচ্ছামতো আঘাত হানছে। বিশ্ব তেল বাণিজ্যের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই সরু জলপথ পেরিয়ে বিশ্ববাজারে যায়। এই পথ বন্ধ হলে কি হবে সেটা ভাবতেও গা শিউরে ওঠে। তেলের দাম এমন জায়গায় পৌঁছাবে যেখানে সাধারণ মানুষের পক্ষে জ্বালানি কেনা অসম্ভব হয়ে যাবে। অনেক দেশে অর্থনৈতিক সংকট তৈরি হবে এবং বিশ্ববাজারে ধস নামতে পারে। ইরান এই কৌশলগত বাস্তবতাটা পুরো দমে কাজে লাগাচ্ছে। তারা ভালো করেই জানে হরমুজ প্রণালী বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে পশ্চিমা বিশ্বের। তাই এই প্রণালী তাদের হাতের সবচেয়ে শক্তিশালী তাস। এখন সবার চোখ আগামী কয়েক ঘন্টার দিকে। ট্রাম্পের আলটিমেটামের সময়সীমা ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বোমা ফেলবে? ইরান কি তার হুমকি বাস্তবায়ন করে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেবে? হরমুজ প্রণালী কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর আসতে আর বেশি দেরি নেই। হরমুজের ঘোলা পানির নিচে ইরানের সাবমেরিনগুলো এই মুহূর্তে কোথায় আছে এবং কি করতে যাচ্ছে সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। একটা জিনিস অবশ্য এই যুদ্ধ থেকে পরিষ্কার হয়ে গেছে, আধুনিক যুদ্ধে শুধু বড় অস্ত্র দিয়ে সবসময় জেতা যায় না। ভূগোল, পরিবেশ এবং বুদ্ধিদীপ্ত কৌশল অনেক সময় শক্তির সব সমীকরণ বদলে দেয়। হরমুজ প্রণালীতে ঠিক এই মুহূর্তে সেটাই ঘটতে চলেছে।